আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকে ৪তম জেলা নাটোর। তো নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং দেখতে দেখতে তিনটা জেলা শেষ করে ফেললাম। ভালো লাগছে, কারণ তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোই ভালোই বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করতে পারি। তো আজকের উদ্দেশ্য নাটোর জেলা। তো নাটোর জেলাতে যাব দুই ভাগের এক ভাগ, মানে মেন হাইওয়ে, আর দুই ভাগে কিন্তু গ্রামের রাস্তা দিয়ে যাব। তো গ্রামের রাস্তায় কী কী আছে সেটা দেখতে দেখতে যাব। তো চলেন দেখে আসি আজকের ভিডিওটা কেমন হয়েছে, সবাই জানাবেন কমেন্টে। আর কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। তো এই গ্রামটা দেখে নিজের গ্রামের কথা মনে পড়ে গেল। অনেক সুন্দর একটি জায়গা এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাটখালি বলে। তো দেখছেন, আর এই পাশে ধান, এখনো কিন্তু পাট আছে, ওই যে পাট। অনেক সুন্দর একটি জায়গা এবং রাস্তাটাও দেখেন অনেক সুন্দর, বুঝছেন। এটা হচ্ছে দেবদত্তপুর। তো এখানে তো দেবদত্তপুরে লোকেশনটা দেবদত্তপুর। এখানে কিন্তু ঢালাইয়ের রাস্তা চলছে, মানে কোনো পিচের রাস্তা না। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ধাপ বলি আমাদের গ্রামের ভাষায়। তো দেখছেন এখানে দিয়ে আছে তাদের ঢালাইটা শক্ত হয় আর কি। অনেক সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন। এখন এই রাস্তাটা এদিক থেকে বন্ধ করে দিয়েছে, লম্বা। এই রাস্তাটা পুরোটাই এমন ভাবে ঢালাই রাস্তা হবে। দেখতে পাচ্ছেন এখানে পাশে মাটি দেওয়ার জন্য মাটি রেখে দিয়েছে, মাটি দেবে, সমান করবে, তারপরে নতুন করে তৈরি করবে। বেশ সৌন্দর্য। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সিম তুলতেছে দুই চাচি এবং জায়গাটা অসাধারণ। তো এক ছোট ভাইকে পানি আনতে দিছে ওই যে ওই বাড়িতে সামনে। চারপাশটা অনেক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন সিম বাগান অনেক, এই যে, এবং এই যে গাছের নিচে এই যে মাচা করা আছে, মাচায় বসে আছি। এই তো। আর ওই যে ছোট ভাই আসতেছে পানি নিয়ে। অনেক সুন্দর একটি জায়গা। আমি কিন্তু এখন আছি পাবনা জেলার মুলাতলি গ্রামে, একদমই গ্রাম। এখানে গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর জায়গা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন এই যে সিম বাগান, দেখছেন না? মানে সিম বাগান ছাড়া অন্য কোনো বাগানই নাই, আমি তো দেখছি দুই পাশে, দেখছেন। আর এই যে বৃষ্টির পানিতে একদমই ভিতরে হয়ে গেছে, ভরে গেছে, তাও দেখছেন বেঁচে আছে। তো অনেক সুন্দর একটি গ্রাম, ঠিক আছে, এই গ্রামটা অনেক সুন্দর। ওই যে ওইটা মসজিদ। আসলে এই গ্রামে অনেক সুন্দর। গ্রাম মানেই বিনোদন এবং গ্রাম মানেই সুন্দর। তারপরে রাস্তাটা দেখেন কি সুন্দর, দেখছেন? রাস্তার দুই পাশে গাছ এবং চারপাশে প্রকৃতিটা অনেক সুন্দর, দেখছেন? জাস্ট ওয়াও। এসব রাস্তা হাঁটাই যায়, মানে দেখতে দেখতে, মানে কি বলবো, মনে হচ্ছে উড়তে উড়তে যাচ্ছে, ঠিক আছে। মানে চারপাশ দেখতে দেখতে একাই ধরেন চলে যাচ্ছে আর কি। আর সত্যি বলতে আমার যে হাঁটা বলে কোনো একটা কষ্ট হচ্ছে, তো এটা আমি টেরই পাচ্ছি না, কারণ আমি দেখতে পাচ্ছি চারপাশে চারপাশে শুধু প্রকৃতির সৌন্দর্য। তো এটা দেখতে দেখতেই ধরেন কষ্ট বলে আর কিছু মনে হচ্ছে না। তো অনেক সুন্দর একটি গ্রাম এটা। তো দেখতে পাচ্ছেন শুধু সিম বাগান আর সিম বাগান, এবং ফুল ফুটেছে কিন্তু অসাধারণ। ওই যে ওইদিকে আছে, দূর থেকে দেখা যায় না। আর এদিকে প্রচুর পরিমাণে পানি হয়েছে, সব তলিয়ে গেছে, মানে সিম বাগানও তলিয়ে গেছে কিছু কিছু জায়গায়। ভাই, কি বলবো, অসাধারণ। কিন্তু আমি এটাকে নিজের গ্রাম ভাবছি, দেখছেন কি সুন্দর। নিজের গ্রাম ভাববো না কেন? একদম গ্রামের পরিবেশ, তো গ্রামের পরিবেশে নিজের গ্রামে যেমন এখানেও তেমন। এবার আমরা কোথায় আসলাম দেখেন, দেখছেন? এই যে হাঁস, আর এই যে বন মতো বেঁধে আছে, চারপাশে গাছপালা, সামনে মনে হয় পানি আছে। সে বুঝতে পারছি না কি করব, এত সুন্দর জায়গা, দেখছেন?
সাধারণ ওই আল্লাহর সামনে আর পানি কি করি এমতে যাওয়া যাবে হয়তো এমতে যাই গ্যালারি আটকায় না রে কোন দিকে যাবো ওই সামনে মেন হাইওয়ে হাইওয়েতে উঠতে হবে এই তো পাশে রাস্তা আসছে কষ্ট হয়ে যাবে মনে হচ্ছে কিভাবে পাঠালাম এই পার কি কাদা রে কি কাদা রে ওমা এদিকে তো পানি বেশি আরো ভেতর দিয়ে যায় ছাতি রাখ করা লাগবে আমার বাচ্চা করেছে আর যদি আসলাম এই এমন পরিস্থিতি আসতে হবে আমি ভাবতে পারিনি দেখেন কি সুন্দর কাদা মাটিতে চলে আইসি একবারে এদিকে প্রচুর পানি হয়েছে সব জায়গায় এমন দেখছেন সাধারণ তো এখন আসলাম আমি গড়মাটি এবং নগরহাট পার হয়ে কোনপাড়ার কাছে আছে হয়তো মেইন রোডে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা তো এখানে হ্যামক না বেঁধে থাকতে পারলাম না অনেক সুন্দর এবং ওই দোকান থেকে পানি নিলাম তো অনেক সুন্দর একটি জায়গা হয়ে গেল বৃষ্টি ঝড় উঠে গেছে অলরেডি আলাদা কিছু দেখা যায় না বৃষ্টি হবে তো এখন আমার টান হয়ে যেতে হবে আর কি আলহামদুলিল্লাহ অনেক জোরে ঝড় হচ্ছে নাটক ঠিক আছে গাছ মাছ ভেঙে যাচ্ছে একদম দেখতে পাচ্ছেন কি জোরে ঝড় এই ঝড়ে উড়ে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ সারাদিন পর একটা শান্তির মিল পাই শান্তি খুঁজে পেলাম এখন অনেক ঝড় হচ্ছে দেখতে পাচ্ছেন আর রাস্তার দুই পাশে মানে ডাল আছে না এক কথায় খড়ি নেওয়ার জন্য লোকজনে ছোটাছুটি করছে অনেক ধরেন কি বলে ছোটো থেকে বড় পর্যন্ত সবাই ওই ডাল নেওয়ার জন্য দড়ি বেড়াচ্ছে রাস্তার দুই পাশে লোকজন অনেক দূরে ঝড় ওই যে দেখেন ওরা ওই যে দুই মহিলা যাচ্ছে না ওরা আসছে গা ওই খড়ি ফোটার জন্য হাতে কিন্তু ওদের খড়ি আছে এরকম সবাই ধরেন দড়িয়ে বেড়াচ্ছে কোন থেকে খড়ি ফোটা যায় আর করবে আর ফুটবে আজকের দিনটা অসাধারণ কিন্তু এই 2 ঘন্টা কারণ যখন থেকে ঝড় আসছে আসলে শান্তি মানে এখানেই পাইছি বেশি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য